পৃথক পৃথক অভিযানে নেমে সাফল্য পেল করিমগঞ্জ বন বিভাগ। গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে এসএফ শামসুদ্দিন লস্কর পাথারকান্দি রেঞ্জের বিভিন্ন কর্মীদের সাথে নিয়ে লালখিরা এলাকায় বসে থাকলে সাফল্য আসে। এমন সময় ত্রিপুরা থেকে একটি চেরা সেগুন কাঠ বোঝাই ডিআই ট্রাক পাথারকান্দি অভিমুখে আসার পথে গাড়িটিকে আটক করে। পরে বনকর্মীরা গাড়িটি নিজেদের হেফাজতে নেয়। গাড়ি থেকে প্রায় 50 ফুট সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়, আনুমানিক 1.5 লক্ষাধিক টাকা। এদিকে আজ দুপুরে এসিএফ শামসুদ্দিন দলবল নিয়ে আছিমগঞ্জ এলাকায় রুটিন তল্লাশির সময় একটি মিনি লরিতে করে কিছু কাঠ অন্যত্র নিয়ে যাওয়া দেখে গাড়িটির পিছু করলে সাফল্য আসে। এছাড়া কানাইবাজার থেকে একটি অবৈধ কাঠ চেরাইয়ের মেশিনও জব্দ করে। উল্লেখযোগ্য যে পাথারকান্দি বন বিভাগের এই দায়িত্ব থাকলেও তাদের ভূমিকা যথেষ্ট রহস্যজনক, যার ফলে করিমগঞ্জ থেকে এই অভিযান চালাতে হয়েছে এবং সফলতাও পায়। জয়রাজ সিনহা। আমরা কাঁঠালতলির এখানে একটা গোপন সূত্রে খবর পাই যে ওখানে আমরা স্টাফরা অ্যাম্বুশ করে বসে থাকি। যখন গাড়িটা আসে আমার এমএডিএসের স্টাফ, পাতারকান্দির আমার বনকর্মীরা, আমরা সবাই মিলে গাড়িটাকে ইন্টারসেপ্ট করি। ওখান থেকে পরে রাত্রেবেলা প্রায় 3:30 পৌনে 4টা লাগাত আমরা এটা ইন্টারসেপ্ট করে পরে পাতারকান্দি রেঞ্জে নিয়ে আসি। ত্রিপুরার থেকে আসছি। অনুমানিক 50 সিএফটি হবে। বাজার মূল্য সেগুন কাঠ প্রায় 1.5 লক্ষ টাকার হবে। সঙ্গে আমরা যখন ইন্টারসেপ্ট করি গাড়ি ওই চাবি রেখে ড্রাইভারটা পালিয়ে যায় এবং জঙ্গলের দিকে বহু দূরে চলে যায়। আমরা যদিও চেস করি কিন্তু ওই ড্রাইভারটাকে ধরতে পারিনি।